হ্যালো, আসসালামু আলাইকুম। ইভানা রেসিপি থেকে আবারও স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে শিং মাছ ভুনা। শিং মাছে আমরা অনেক উপকারিতা পাই, যেমন শিং মাছ খেলে রক্ত হয়, শিং মাছে অনেক পুষ্টি আছে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে শিং মাছ রান্না করতে হয়। যাবার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিং মাছ রান্না করার জন্য প্রথমে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার মশলাটাকে একটু ভেজে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 250 গ্রাম শিং মাছ দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি একটি। এবার মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 6 থেকে 7 মিনিট ভালো করে মাছটাকে কষিয়ে নিতে হবে। শিং মাছ কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা উল্টিয়ে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঢাকনাটা উল্টিয়ে দেখছি, মাছ রান্না হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে চুলার উপরে 5 মিনিট মাছগুলি রেখে দেব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এসেছে। তৈরি হয়ে গিয়েছে আমার শিং মাছ ভুনা। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।